দুর্গা গেল, লক্ষ্মী গেল, আসছে এবার মা কালী। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলি। তো হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আশীর্বাদে গুরুদেবের কৃপায় আমরাও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো দেখো এই যে আমার সকাল সকাল ঘুমের থেকে উঠা বাসি কাজ করলে হইতেছি, যেহেতু আজকে কালী পূজা, তো আবার টিউশনের ছাত্রটা আইব। তো এখানে দেখো ভালো করে ঘর দরগুলো ক্লিন করতেছি। তো রান্নাঘর বড় ঘর সব করে ঝাড়ু মারছি। তো সামনে কিন্তু আমগো ঘরের পাশে কালী মন্দির আছে। তো ওইখানে কিন্তু যাইতে লাগবো, মায়ের মন্দিরে একটু কাজবাজ করে দিতে লাগবো, যেহেতু পাড়ার পূজা। তো সবাই একলগে করলে কিন্তু সব কিছুই সহজ হয়ে যায়। তো একলা একলা তো কেউ করতে পারে না। তো আমরা পাড়ার সবাই আইবো আর কি, সবাই মিলে একসাথে কাজবাজ করুম। তো দেখো এখানে উঠানটা ঝাড়ু দিয়ে দিতেছে, আর এখানে মা টিউশন থেকে আইছে। আর দেখো এই যে আমার মা কিন্তু সকালে টিউশন যায় আর আমি বিকালটা যাই। তো সকাল টাইমটা আমি ঘরে থাকি, সন্ধ্যার টাইমটা আমার মা ঘরে থাকে। তো এরকম করেই আমরা যাই আর কি। তো দেখো এই যে ভালো করে উঠান টুঠান ঝাড়ু দিচ্ছে, একদম ছোট্ট উঠান, সামনের দিকে আছে। আর এখানে আমার সোনামা, আমার হাজব্যান্ড ঘুমাই আসছিল। আর এদিকেও উঠান আছে, আবার সামনের দিকেও আছে, হয়তো কোনো সময় দেখতে পারো। তো যেহেতু ঘরটা বানানো হয়েছে না, একদম মানে উঠান টুঠান একদম নাই হয়ে গেছে, বৃষ্টি বলে অনেক অসুবিধা হয়। তখন যেহেতু রৌদ্র দিছে, তো ভীষণ ভালো লাগে কাম কাজ কইরা। তো এখানে দেখো রাত্রে বাসন আসিল। তো যেহেতু আমার বাসন ধোয়ার জায়গাটা একদম কাঁচা, অনেক অসুবিধা হয়। তো লগের বাসন কিন্তু লগে লগ ধুয়া লয়ে যেতে লাগে। আর এখানে আমি লাঠি দিয়ে খেদাইতেছিলাম, যাতে মুরগি টুরগি কেউ যাতে না আয়ে। আমার আবার বাসনপত্র মুরগি করলে ভালো লাগে না। তো দেখো মুরগি না ছুবার আগে মানে বাসনগুলো ধুইতেছে, আর সামনে বড় একটা লাঠি রাখছি, আর খেদাইতেছিলাম কত সময় পরে যাতে না আয়ে এদিকে। তো রাত্রেবেলায় এলিগে বাসনগুলো ধুয়া থুই। তো রাত্রেবেলা ধোয়া হয় নাই আজকে, কালকে গতকাল রাত্রে আর কি। তো আজকে আমি সকালবেলায় সব ধুইতেছি আর কি। তো এখানে দেখো এই যে ভালো করে বাসনগুলো অনেক ভরছিল, একদম কড়াই উড়াই প্রেশার কুকার সব কিছু ভরে গেছে। তো ভালো করে একটু কালকের বাসি একটু ভাত আসছে, ওইটাও ফালাই দিছি। তো যেহেতু নিরামিষ রান্না বাড়া করা হইব। তো এখানে দেখো ভালো করে ডেকসি কড়াই যা আছে সব কিছু ধুয়া লইছি। আর রান্নাটা কিন্তু মায়ে করবো, আমি কিন্তু বাইরে কাম আর ঠাকুর উকুর দিছিলাম। তো মা বানাইছে এখানে চালতার টক, আর এখানে বানাইছে মিষ্টি কুমড়োর ফুলের বড়া, আর এখানে ভাত, আর এখানে কোমরের পুয়ের ডুগা শাকের মতন বানাইছে। আর টিউশন পড়তে আসলো, হেরো একটু টক দিলাম। আর এই যে কালী মন্দিরে যাইতেছি, সবসময় শাড়ি পরেই যাই। তো আজকে আর গেলাম না, নাইটি পরেই যাইতেছি। অনেকটাই রৌদ্রু, তো ওয়েদারটাও ভালো। দেখো গরমও পড়ছে, কিন্তু কালী পূজাতে আগে ছোট যখন আসতাম কি সুন্দর আসিল, মানে ঠান্ডা ঠান্ডা থাকতো আর কি। সোয়েটার পরতাম, এখন তো সোয়েটারের প্রয়োজনই হয় না। লগে আমি কয়টা বেলপাতা লয়ে লইছি। আর দেখো এখানে কালী মন্দিরে আয় সব কিছু কাম কাজ হয়ে গেছে, সবাই আইসে আমগো পাড়ার। তো সবাই মিলে করলে যে কোনো কাম সহজ হয়। তো এখানে কেউ মুসিবাতি, কেউ বাসন দিতেছে, কেউ সবজি বানাইতেছে, কেউ ফল দিতেছে। আর এখানে জাঙ্গো ভোলে বাবা, আর এখানে মা। তো তোমরা একটু মারে দর্শন করে এলো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কইবা, ভালো লাগলে লাইক কমেন্ট করবা। টাটা বাই।